জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। দিল্লি ছাড়ছেন শেখ হাসিনা, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে ফেরার আলোচনা থাকছে প্রতিবেদনে। বর্তমান বিএনপি জামায়াতের আমলের চেয়ে আওয়ামী লীগের সময় দেশ ভালো ছিল, ওবায়দুল কাদের থাকছে প্রতিবেদনে। বিএনপি জামায়াতের দুঃশাসন রুখতে বীরের বেশেই দেশে ফিরবেন শেখ হাসিনা থাকছে প্রতিবেদনে। মাইনাস ফর্মুলা ব্যর্থ করে শেখ হাসিনার পাশেই ঐক্যবদ্ধ গোটা আওয়ামী লীগ, অমল থাকছে প্রতিবেদনে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা ও শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিতে যুবলীগ নেতা জনির শপথ থাকছে প্রতিবেদনে। 15ই আগস্টের আগেই ট্র্যাভেল পাস চাইবেন শেখ হাসিনা, প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ থাকছে প্রতিবেদনে। আমি শেখ হাসিনা বলছি, ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শিশু রামিসার বাবা, পুরো পরিবারের দায়িত্ব নিলেন বঙ্গবন্ধু কন্যা থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দিল্লি ছাড়ছেন শেখ হাসিনা, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশে ফেরার আলোচনা। রাজধানীর নয়াপল্টনে বড় ধরনের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এই দাবি জোরালো হয়ে উঠেছে। যমুনা ঘেরাও কর্মসূচির সফলতার পর এখন ঢাকার কেন্দ্রস্থলে জনসমাবেশের মাধ্যমে শক্তি প্রদর্শন করতে চায় দলটি। আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে নয়াপল্টনের শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করা হবে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন, লক্ষ লক্ষ কর্মী তার স্বাগত জানাতে চায়। নয়াপল্টন বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ স্থান, এখানে সমাবেশের মাধ্যমে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা দিতে চাই। জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির পর আওয়ামী লীগের কর্মীরা আরও সক্রিয় হয়ে উঠেছেন। দলীয় সূত্র জানায়, সমাবেশে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য প্রচার এবং সজীব ওয়াজেদ জয়ের বার্তা পাঠ করার পরিকল্পনা রয়েছে। ওবায়দুল কাদের বলেন, নয়াপল্টনের সমাবেশ আমাদের অধিকার, আমরা শান্তিপূর্ণভাবে এটি করতে চাই। মাথা নত নয়, এই স্লোগান নিয়ে লক্ষ লক্ষ কর্মী রাজধানীতে নামবে। নয়াপল্টনে আওয়ামী লীগের সমাবেশের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। বিএনপি নেতারা এটিকে উস্কানিমূলক বলে প্রতিবাদ জানিয়েছেন। তারিক রহমান লন্ডন থেকে বলেন, নয়াপল্টন আমাদের ঐতিহ্যবাহী স্থান, আওয়ামী লীগের এই চেষ্টা অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র। পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, আমরা আবেদন পেলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আইন শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নয়াপল্টনে সমাবেশ আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ এবং সুযোগও দুটোই। এটি সফল হলে দলের পুরনো শক্তি ফিরে পাওয়ার লড়াই আরও জোরদার হবে। অন্যদিকে বিরোধীদের সঙ্গে সংঘাতের আশঙ্কাও হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন দুটি বড় ইভেন্টের দিকে তাকিয়ে আছেন, 28শে মে যমুনা ঘেরাও এবং শেখ হাসিনার সম্ভাব্য 15ই আগস্টের আগে দেশে ফেরা। নয়াপল্টন সমাবেশকে এই দুইয়ের মধ্যে সেতু হিসেবে দেখা হচ্ছে। বর্তমান বিএনপি জামায়াতের আমলের চেয়ে আওয়ামী লীগের সময় দেশ ভালো ছিল, ওবায়দুল কাদের। ওবায়দুল কাদেরের একটি বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, বর্তমান পরিস্থিতির তুলনায় বাংলাদেশ আওয়ামী লীগের সময় দেশ অনেক ভালো অবস্থানে ছিল। তার এই মন্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। এক দলীয় আলোচনায় বক্তব্য দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের সময় দেশের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ খাত, অর্থনীতি এবং অবকাঠামোতে বড় অগ্রগতি হয়েছিল। তার মতে, সাধারণ মানুষ তখন বেশি স্বস্তিতে ছিল এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় ছিল। তিনি পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, এক্সপ্রেসওয়ে এবং ডিজিটাল বাংলাদেশের মতো বিভিন্ন প্রকল্পের উদাহরণ তুলে ধরে বলেন, এসব উদ্যোগ দেশের দীর্ঘমেয়াদী অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। কাদেরের দাবি, জনগণ এখন সেই সময়ের সঙ্গে বর্তমান বাস্তবতার তুলনা করছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ মহলের নেতারা এই বক্তব্যের সমালোচনা করেছেন। তাদের দাবি, রাজনৈতিক বাস্তবতা ও জনগণের প্রত্যাশা সবসময় পরিবর্তিত হয়, তাই একতরফাভাবে কোনো সময়কে ভালো বা খারাপ বলা ঠিক নয়। বিরোধী নেতাদের মতে, উন্নয়নের পাশাপাশি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং অর্থনৈতিক চাপের বিষয়গুলোও মূল্যায়নের অংশ হওয়া উচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে উন্নয়ন বনাম রাজনৈতিক পরিবেশ বিতর্ক দীর্ঘদিনের। আওয়ামী লীগ উন্নয়নমূলক অর্জনকে তাদের বড় রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরে। অন্যদিকে বিরোধীরা রাজনৈতিক অধিকার ও সুশাসনের প্রশ্ন সামনে
সামনে আনে। বিশ্লেষকের একাংশ মনে করছেন ওবায়দুল কাদেরের এই বক্তব্য মূলত দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং আওয়ামী লীগের সময়কার উন্নয়নকে নতুন করে সামনে আনার কৌশল। একই সঙ্গে এটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনাও বহন করছে বলে তারা মনে করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগ সমর্থকেরা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদাহরণ দিয়ে বক্তব্যকে সমর্থন করছেন। অন্যদিকে সমালোচকেরা বলছেন দেশের রাজনৈতিক বাস্তবতা মূল্যায়নে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, জনগণের স্বাধীনতা এবং অর্থনৈতিক অবস্থাও গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান সময়ে রাজনৈতিক বক্তব্য খুব দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা বড় জাতীয় বিতর্কে পরিণত হয়। কাদেরের এই বক্তব্য সেই ধারাবাহিকতায় ব্যাপক আলোচনায় এসেছে। সব মিলিয়ে বর্তমান সময়ের চেয়ে আওয়ামী লীগ আমলে দেশ ভালো ছিল, ওবায়দুল কাদেরের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্ক ও বিশ্লেষণের জন্ম দিয়েছে। এটি যেমন আওয়ামী লীগের উন্নয়ন রাজনীতিকে সামনে এনেছে, তেমনি বিরোধী রাজনৈতিক সমালোচনাকেও আরও তীব্র করেছে। বিএনপি জামায়াতের দুঃশাসন রুখতে বীরের বেশেই দেশে ফিরবেন শেখ হাসিনা। বিএনপি জামায়াত জোটের দুঃশাসন ও অগণতান্ত্রিক কর্মকাণ্ড রুখতে বীরের বেশে দেশে ফিরছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে কয়েকদিনের মধ্যেই তার প্রত্যাবর্তনের বিষয়টি প্রায় চূড়ান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, জননেত্রী শেখ হাসিনা বীরের বেশেই ফিরছেন। বিএনপি জামায়াতের দুঃশাসন, লুটপাট ও দেশকে অন্ধকারে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র রুখতে তিনি আসছেন। মাথা নত নয়, এই বার্তা নিয়ে তিনি বাংলার মাটিতে পা রাখবেন। সজীব ওয়াজেদ জয় ভার্চুয়াল বার্তায় বলেন, মা দেশে ফিরছেন বীর দর্পে। যমুনা ঘেরাওয়ে লক্ষ লক্ষ কর্মীর যে ঢল নেমেছিল তা দেখেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন দ্রুত ফিরে আসার। বিএনপি জামায়াতের অপশাসন আর চলতে দেওয়া হবে না। শেখ হাসিনার বিরচিত প্রত্যাবর্তনের খবরে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। নয়াপল্টনে বড় সমাবেশের প্রস্তুতি তুঙ্গে। দলের নেতারা জানিয়েছেন, তিনি যেদিন ফিরবেন সেদিন ঢাকাসহ সারা দেশে লাখো মানুষ রাস্তায় নেমে তাকে স্বাগত জানাবে। আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, বিএনপি জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে জনগণের পক্ষে দাঁড়াতে শেখ হাসিনা ফিরছেন। জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, দিল্লির সঙ্গে আলোচনা, সবকিছু এখন অনুকূলে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ খবরকে দেশের জন্য হুমকি বলে অভিহিত করেছেন। তিনি বলেন, শেখ হাসিনার ফেরা মানে আবার ফ্যাসিবাদ ও দুর্নীতির ফেরা। জনগণ এবার এটা প্রত্যাখ্যান করবে। জামায়াতে ইসলামীর নেতারাও এই সম্ভাব্য প্রত্যাবর্তনের বিরোধিতা করে বিবৃতি দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শেখ হাসিনার বীরের বেশে ফেরা আওয়ামী লীগের পুরনো শক্তি ফিরে পাওয়ার লড়াইকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে। স্থানীয় নির্বাচন বর্জনের পর এই ফেরা দলটিকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করবে। বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা ফিরছে, দুঃশাসন শেষ হচ্ছে স্লোগানে রাজপথে সক্রিয় হয়ে উঠেছেন। নয়াপল্টন সমাবেশ এবং শেখ হাসিনার ফেরার তারিখ ঘোষণার অপেক্ষায় রয়েছে পুরো রাজনৈতিক অঙ্গন। পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ও ঐতিহাসিক মোড়ে রয়েছে। শেখ হাসিনার ফেরার চূড়ান্ত তারিখ ঘোষণা হলেই দেশজুড়ে বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। মাইনাস ফর্মুলা ব্যর্থ করে শেখ হাসিনার পাশেই ঐক্যবদ্ধ গোটা আওয়ামী লীগ। অমল সরকার। আওয়ামী লীগকে বিভক্ত ও নেতৃত্বহীন করতে ভেতরে বাইরে মাইনাস শেখ হাসিনা কিংবা রিফাইন্ড আওয়ামী লীগের মতো কৃত্রিম ফর্মুলা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও দলটির সাধারণ নেতাকর্মী ও সমর্থকেরা এখনও শেখ হাসিনার নেতৃত্বেই ঐক্যবদ্ধ রয়েছেন। ভারতের কলকাতা ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর ও জ্যেষ্ঠ সাংবাদিক অমল সরকার তার সাম্প্রতিক এক বিশ্লেষণী ভিডিও বক্তব্যে এই দাবি করেছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি পর্যবেক্ষণ করা অমল সরকার মনে করেন, দলের ভেতরে নানা বিষয় মতভেদ বা চোরাস্রোত থাকলেও চূড়ান্ত প্রশ্নে পুরো দল শেখ হাসিনার পাশেই অবস্থান করছে। ভেতরে চোরাস্রোত থাকলেও সবার গন্তব্য এক জায়গায়। ভিডিও বিশ্লেষণে অমল সরকার বলেন, আমি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি ও দলটির গতি প্রকৃতি নিয়ে খোঁজখবর রাখছি এবং সাংবাদিকতা করছি। আমার পর্যবেক্ষণ বলছে, দলের ভেতরে শেখ হাসিনার সর্বজনীন গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। দলটির অভ্যন্তরে নানা বিষয় চোরাস্রোত বা মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সব স্রোতের গন্তব্য একই জায়গায়। নেতাকর্মীরা শেখ হাসিনাকেই সভাপতি পদে বহাল দেখতে চান। তিনি আরও উল্লেখ করেন, তৃণমূল ও সর্বস্তরের নেতাকর্মীদের এই অবিচল আস্থার কারণেই বাইরের কোনো ফর্মুলা দিয়ে দলটিকে ভাঙা বা বিভক্ত করা সম্ভব নয়। রিফাইন্ড আওয়ামী লীগ দল ভাঙার চক্রান্ত।
অমল সরকার দাবি করেন রিফাইন্ড আওয়ামী লীগ বা তথাকথিত সংস্কারের আড়ালে শেখ হাসিনা গড়ার এই ফর্মুলা মূলত একটি মার্কিন ফর্মুলা, যাতে ইউরোপের কিছু দেশ এবং দেশের ভেতরের ডিপ স্টেটের সংযোগ রয়েছে। তিনি কড়া ভাষায় বলেন, একটি স্বাধীন দেশের রাজনৈতিক দলের প্রধান কে হবেন তা ওয়াশিংটন বা ইউরোপ ঠিক করে দিতে পারে না। এটি একটি দেশের সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি। বিএনপির জন্য অশনি সংকেত। এই ফর্মুলা নিয়ে বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল যদি বেশি উল্লসিত হয়, তবে তারা মূর্খের স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেন অমল সরকার। তিনি সতর্ক করে বলেন, আজ যা আওয়ামী লীগের ওপর প্রয়োগ করা হচ্ছে, কাল তা বিএনপির ক্ষেত্রেও প্রয়োগ করা হতে পারে। তখন তারেক রহমান দলের প্রধান থাকবেন কিনা তা হয়তো বাইরে থেকেই ডিকটেট করা হবে। উপমহাদেশীয় ঐতিহ্যবাহী রাজনৈতিক সংস্কৃতির কথা তুলে ধরে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, কতিপয় নেতৃত্ব বা বিশেষ রাজনৈতিক পরিবারের প্রতি দলের কর্মী সমর্থকদের যে স্বতঃস্ফূর্ত আনুগত্য ও আস্থা, তা এ অঞ্চলের রাজনীতির দীর্ঘদিনের এক বাস্তবতা। তিনি বলেন, ভারতে কংগ্রেস ও গান্ধী পরিবার, পাকিস্তানে পিপিপি ও ভুট্টো পরিবার এবং বাংলাদেশে বিএনপি ও জিয়া পরিবারের মতো আওয়ামী লীগের নেতাকর্মীদের আস্থা ও ভরসার একমাত্র কেন্দ্রবিন্দু বঙ্গবন্ধু পরিবার এবং শেখ হাসিনা। এই বাস্তব সত্যকে কৃত্রিম কোনো ফর্মুলা দিয়ে মুছে ফেলা অসম্ভব। অমল সরকারের মতে, শেখ হাসিনা সম্প্রতি যেভাবে ফাঁসির মঞ্চ বা কারাগারের মুখোমুখি হওয়ার ঝুঁকি নিয়ে দেশে ফেরার ও সরাসরি আইনি লড়াইয়ের অনড় ঘোষণা দিয়েছেন, তা এই চক্রান্তকে পুরোপুরি নস্যাৎ করে দিয়েছে এবং পুরো দলকে তার পাশে আরও দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ করেছে। টঙ্গীপাড়ায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ সাবেক যুগ্ম সম্পাদক ও যুবলীগ নেতা গোলাম সামদানি জনি। এ সময় তিনি শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং দেশের রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার শপথ নেন বলে জানিয়েছেন। রবিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পরে সেখানে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শপথ গ্রহণ করেন গোলাম সামদানি জনি। অনুষ্ঠানে রাঙামাটি জেলা ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ রনি হোসেন সহ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন বলে জানা গেছে। মুঠোফোনে দেওয়া বক্তব্যে গোলাম সামদানি জনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও মানুষের ভোটাধিকার রক্ষায় ছাত্র ও যুব সমাজকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বই দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার বড় ভিত্তি। তিনি আরও বলেন, দেশের মানুষের রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে আমরা শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা দেশের শান্তি, স্থিতিশীলতা ও রাজনৈতিক সম্প্রীতি কামনা করেন। এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক মহলের একাংশ এটিকে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সক্রিয়তার অংশ হিসেবে দেখছেন। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা নিজেদের অবস্থান ও আদর্শিক বার্তা আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করছেন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিকে কেন্দ্র করে রাজনৈতিক ও আবেগঘন কর্মসূচি বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরেই প্রতীকী গুরুত্ব বহন করে আসছে। ফলে এ ধরনের কর্মসূচি দ্রুত রাজনৈতিক আলোচনায় উঠে আসে। সব মিলিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দেওয়া শপথ নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা সৃষ্টি করেছে। 15 আগস্টের আগেই ট্রাভেল পাস চাইবেন শেখ হাসিনা, প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নানামুখী আলোচনা ও গুঞ্জন। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তিনি দ্রুতই দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এই ফেরার ঘোষণা কি নিছক রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে গভীর কোনো উদ্দেশ্য রয়েছে, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। ট্রাভেল পাসের প্রস্তুতি ও আওয়ামী লীগের পরিকল্পনা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের বরাত দিয়ে বিভিন্ন সূত্রে জানা গেছে, শেখ হাসিনা দ্রুততম সময়ে দেশে ফিরতে আগ্রহী এবং এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে। রাজনৈতিক মহলে জোরালো ধারণা তৈরি হয়েছে যে আগামী 15 আগস্টের আগেই তিনি ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করতে পারেন। দলটির পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান পরিস্থিতিতে মামলা, গ্রেপ্তার আতঙ্ক ও আর্থিক সংকটে থাকা তৃণমূল নেতাকর্মীদের সাহস জোগাতে এবং তাদের
পাশে দাঁড়াতেই তিনি দেশে ফিরতে চাচ্ছেন। বিশ্লেষকদের মতামত ও রাজনৈতিক কৌশল। জ্যেষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না শেখ হাসিনার ফেরা এবং এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেছেন। তার মতে, শেখ হাসিনার ফেরার গুঞ্জন তীব্র হওয়ার পরও সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো প্রতিক্রিয়া না আসাটা রহস্যজনক। পান্নার মতে, এটি মূলত ঝিমিয়ে পড়া নেতাকর্মীদের চাঙা করার একটি রাজনৈতিক কৌশলও হতে পারে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চাইলেও সরকার তাকে ফেরাতে কতটা আগ্রহী তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ শেখ হাসিনা দেশে ফিরলে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ পেতে পারে, যা বর্তমান সরকারের জন্য প্রশাসনিক বড় চ্যালেঞ্জ তৈরি করবে। আইনি প্রক্রিয়া ও সরকারের অবস্থান। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়ে আইনি ও প্রশাসনিক জটিলতার বিষয়টিও সামনে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে প্রথমেই আইসিটি মামলায় আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে সরকারের তথ্য উপদেষ্টা ড জাহিদুর রহমান এ বিষয়ে আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে কোনো বিচার বহির্ভূত পদক্ষেপ নেওয়া হবে না এবং তিনি দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনি লড়াই চালিয়ে যাওয়ার ও আপিল করার পূর্ণ সুযোগ পাবেন। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা এবং এ বিষয়ে বর্তমান সরকারের অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা অদূর ভবিষ্যতে কোন দিকে মোড় নেয়, এখন সেটিই দেখার বিষয়। আমি শেখ হাসিনা বলছি। ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শিশু রামিসার বাবা। পুরো পরিবারের দায়িত্ব নিলেন বঙ্গবন্ধু কন্যা। সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার শিকার শিশু রামিসার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রামিসার বাবার মোবাইল ফোনে কল করে তিনি কেবল সমবেদনাই জানাননি, বরং ওই পরিবারের যাবতীয় দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ফোনের ওপার থেকে যখন ভেসে আসে আমি শেখ হাসিনা বলছি, তখন কান্নায় ভেঙে পড়েন রামিসার বাবা। আবেগঘন সেই ফোনালাপ। পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ একটি অজানা নম্বর থেকে রামিসার বাবার ফোনে কল আসে। অপর প্রান্ত থেকে শান্ত অথচ দরাজ গলায় যখন পরিচয় দেওয়া হয়, তখন তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন। শেখ হাসিনা তাকে ধৈর্য ধরার পরামর্শ দেন এবং রামিসার সাথে ঘটে যাওয়া অন্যায়ের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। রামিসার বাবা বলেন, নেত্রীর কণ্ঠ শোনার পর আমার সব কষ্ট যেন হালকা হয়ে গেল। তিনি আমাকে সন্তানের মতো আগলে রাখার কথা বলেছেন। পুরো পরিবারের দায়িত্ব গ্রহণ। ফোনালাপে শেখ হাসিনা জানিয়েছেন, রামিসার পরিবারের ভরণ পোষণ, আইনি লড়াই এবং অন্যান্য প্রয়োজনীয় সব কিছুর দায়িত্ব তিনি ব্যক্তিগতভাবে গ্রহণ করছেন। তিনি স্পষ্ট করেছেন যে এই দুঃসময় রামিসার পরিবার যেন নিজেদের একা না মনে করে। বঙ্গবন্ধু কন্যা হিসেবে তিনি সবসময় নির্যাতিত ও অসহায় মানুষের পাশে ছিলেন এবং থাকবেন। বিচারের আশ্বাস। শেখ হাসিনা রামিসার বাবাকে আশ্বস্ত করে বলেন, এই ন্যাক্কারাজনক ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, অপরাধীদের কঠোর শাস্তি পেতে হবে। তিনি দলের স্থানীয় নেতাকর্মীদেরও নির্দেশ দিয়েছেন রামিসার পরিবারের তাৎক্ষণিক তদারকি করার জন্য। তৃণমূল ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া। শেখ হাসিনার এই ব্যক্তিগত উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই মন্তব্য করছেন যে দেশ ও দলের সংকটের মাঝেও তিনি যেভাবে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার খবর রাখছেন এবং সরাসরি যোগাযোগ করছেন, তা তার মানবিক নেতৃত্বের অনন্য উদাহরণ। রামিসার বাবার এই আবেগাপ্লুত হওয়ার ঘটনাটি হাজারো মানুষের হৃদয় স্পর্শ করেছে। উপসংহার। অসহায় পরিবারের প্রতি শেখ হাসিনার এই মমত্ববোধ এবং আমি শেখ হাসিনা বলছি বাক্যটি আবারও প্রমাণ করল যে সাধারণ মানুষের সাথে তার নারীর টান কতটা গভীর। রামিসার পরিবার এখন কেবল ন্যায় বিচারের অপেক্ষায় নয়, বরং শেখ হাসিনার দেওয়া এই নতুন জীবনের আশ্বাসে বেঁচে থাকার স্বপ্ন দেখছে।